আলো, তোদের নতুন বাড়ির ঠিকানাটা কি? হ্যাঁ, তোদের নতুন বাড়ির ঠিকানাটা কি? 33 বিবি মুখার্জি রোড। শোন না, এটা তো ওবাড়িতে এসেছিল। কি সময়মতো পেয়েছিলাম বল? আমার এমনিতে ভয় করে না, কিন্তু কাল প্রথম স্ক্রিন টেস্ট দিলাম তো খুব নার্ভাস লাগছিল। কিন্তু জানিস, এত বড় ফিল্ম স্টার হওয়ার আগে জুলিয়া রবার্টস কতগুলো স্ক্রিন টেস্ট দিয়েছিল? স্ক্রিন টেস্ট মানে বুঝিস? থাম না। ধর, একটা চরিত্রের জন্য অনেকগুলো মেয়েকে বাছাই করলো। এরপর সবাইকে ক্যামেরার সামনে অভিনয় করে দেখাতে হবে। অ্যাক্টিং দেখে যদি মনে হয় আমারটা সবার থেকে ভালো, ব্যাস আমায় কি বলেছে জানিস? ব্রিলিয়ান্ট। ভালোই তো, তার মানে তোকেই নিচ্ছে। হ্যাঁ, প্রায় সেরকমই। আজ বিকেলে ডেকেছে। আর বাকিগুলো আমার কাছে দাঁড়াতেই পারেনি। আলো, তোকে নিয়ে আর পারি না। বাকি শিশিগুলো নিচে আনতে হবে না? আমি একা আনতে পারবো না, তুইও চল। চল। এই বুড়োটা তখন থেকে কি দেখছে বলতো? আচ্ছা অবনীদা, আপনাদের বংশের একটা মেয়ে ব্যবসা করতে, এতে তো রহস্যের কি আছে? ব্যবসায় কত ধান্দা থাকে জানো? সঙ্গে আবার দুটো সাগরের জুটিয়েছে, তার মধ্যে একটা আবার গুন্ডা। আসলে আপনার ভয় হচ্ছে যে পাছে ওরা ছাতে একটা কারখানা খুলে ফেলে, তাই না? শোনো, আজকালকার জেনারেশনকে মোটেই বিশ্বাস নেই। কেন? এই জেনারেশন আপনার কি ক্ষতি করলো? মহাত্মাজির ধারণা কিন্তু ঠিক এর উল্টো। এই দেশের যদি কোনো উন্নতি হয় তাহলে এই জেনারেশনই করবে, আর আমাদের পথ দেখাবে নারী শক্তি। এরা অনেক বেশি বুদ্ধিমতী, অনেক সাহসী আর অনেক परिश्रम। भ्रष्टाचार और अनाचार का मुकाबला करने के लिए जो हिम्मत का जरूरत है वो इनकी है। গান্ধীজির আত্মা এসে তোমার কানে কানে কথাগুলো বলে গেল। यस। একদিন প্ল্যান চেক করতে বসে টানা 6 ঘন্টা ডাকাটাকির পর গান্ধীজির আত্মা সারা দিল। অন্ধকার ঘর, রাত তখন 3টে, টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে। শীতকাল। হঠাৎ আমাদের 3 জনের হাতে ধরা পেন্সিলটা সাদা কাগজের উপর কসকস করে নড়ে উঠল। वक्त कम, एक सवाल से ज्यादा मत पूछ। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, महात्मा जी प्रेजेंट जनरेशन के बारे में आप क्या सोचते हैं? আবার পেন্সিলটা কসকস করে নড়ে উঠল। গান্ধীর উত্তর ফুটে বেরোলো। দেখো দত্ত, আমাকে প্ল্যানচেট ম্যানচেট শেখাতে এসো না। এই জন্য না জীবনে তোমার কোনো প্রমোশন হলো না, কোনোদিন হবেও না। এখন কিস্তি। কিস্তি কি করে হলো? সরিয়েছ কি? দুটো ঘুটি সরালে আমাকে হারাবার জন্য? দেখুন অমরিদা, মাঝে মাঝে হাঁটতেও শিখতে হয়। হ্যাঁ, হার জিত নিয়ে তো জীবন। ভক্তি আমার নিজের মেয়ে বলে বলছি না, ওর মাথায় যদি কিছু একবার ঢোকে তবে সেটা করেই ছাড়বে। কাল সারা রাত ওই ভাঙা টাইপ মেশিন নিয়ে টাইপ করেছে। ওকে বলেছিস কি বিয়ের কথা? তো তাতে তো ওর কোনো আপত্তি নেই। ওর একটাই কন্ডিশন, পাত্রের অবস্থা ভালো হতে হবে। তাহলে আর ঘরে ঘরে আচার ফেরি করে লাভটা কি? ভবানীপুরের ওদের ডেকে শনিবার পাকা কথা বললেই হয়। মেজদা, গায়গঞ্জে থেকে থেকে তোমার নজরটা গেঁয়ো হয়ে গেছে। আচ্ছা, বাড়ি বাড়ি আচার ফেরি করতে যাবে কেন? কে বললো তোমাকে এই কথা? আসলে 3টে মেয়ে যে কারখানা করতে পারে, ব্যবসা করতে পারে, এক্সপোর্ট করতে পারে, সেটা তুমি ভাবতেই পারছো না। কারখানা? হ্যাঁ, ওর বাবা এত কষ্ট করে শেডটা বানিয়েছিলেন, ব্যবসা তো আর করে উঠতে পারলেন না। ওটা তো খালিই পড়ে রয়েছে, ওখানেই করবে। আরে সে নয় বুঝলাম, কিন্তু ব্যবসা করা তার মুখের কথা না। অত টাকা দেবে কে, আসবে কোত্থেকে? তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তোমার মতন কিপ্টের কাছে অন্তত ওরা চাইবে না। ট্যাক্সকে তোর এই ট্যাক্স ট্যাক্স কথাগুলো শুনলে না গা জ্বালা করে। কোথায় ভাবলাম দাদি থেকে মেয়েটার বিয়ে দিয়ে যাবো, এখন দেখছি আসাটাই ভুল হয়েছে। কি এমন খারাপ কথাটা বলেছি? হ্যাঁ, বলি বিয়ের পরে তো আর ব্যবসা চালাবে না। আলবাত চালাবে। কেন চালাবে না? তাহলে এমকম অবধি পড়লো কেন? 1 বছর ম্যানেজমেন্ট করলো কেন? তার করেছে। শিশি দুটো দাও।
নিজে নিয়ে নে যা। দাও না বাবা, দেখছো তো হাত দুটো জোড়া। ধ্যাৎ তেরি। চত্বর। বাবা, তোমার এর মধ্যেই হয়ে গেছে? নিয়ে নিয়ে এগুলো। মেজদা, তুমি ওদের অনেক ছোট দেখেছো। দেখো, এ হচ্ছে মায়া, দেখবে পারচেজ, আলো সেলস। মেজো মামা, আপনি খেয়ে দেখেছেন? ফাটাফাটি হয়েছে না? পাগল, কাকে জিজ্ঞেস করছিস? সব সময় সস্তার জিনিস খোঁজে। ওর আবার ভালো মন্দ বোধ আছে নাকি? হ্যাঁ, আমার কেন থাকতে যাবে? সব বোধ তো তোমাদের। হ্যাঁ। ওই নেগুটা দেখবে সেলস আর গুন্ডাটা পারচেস। মেজদা, ভাষাটা সামলাও। গুন্ডা আবার কি? গুন্ডা নয় তো কি? ওই একটা ডেবারিকে পিটিয়েছিল বলে ওকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিল না? বেশ করেছে। তারপর কি হয়েছিল? অন্য কলেজ ওকে লুফে নিয়েছিল। মায়া যে সে মেয়ে নয়, স্টেট চ্যাম্পিয়ন। শুধু পলিটিক্স করে ওকে ন্যাশনালে ক্যাপ্টেন হতে দেয়নি। আর আলো, 4 বছর বয়সে ওর বাবা মা মারা গিয়েছিলেন। এই গত মাসে ও ন্যাশনাল ড্রামা স্কুল থেকে পাশ করে এসেছে। হ্যাঁ, ওরা কেউ যে সে মেয়ে নয়, বুঝলে? তোর তো দেখছি সিং ভেঙে বাছুরের দলে ঢুকে ডানা গজিয়েছে। হ্যাঁ, যাই। শয়তান কোথাকার! নেম অফ দ্য বিজনেস। তাহলে আমাগো নামটা ফাইনাল তো? না রে, মালটা না ঠিক জমছে না। কেন? আলোর আ, মায়ার মা, মুক্তির মু, আমামু। বেশ জাপানি জাপানি শুনতে লাগছে না? কতবার তুই এক কথা শুনলাম। তার থেকে তোর কি ইচ্ছে আমি জানি। মা কালী আচার, সিদ্ধেশ্বরী আচার। সরি বস, পারলাম না। দেখালো, সাবধান করে দিচ্ছি, একদম ইনসাল্ট করে কথা বলবি না। কি করবি কি? হ্যাঁ, আরেকবার বলে দেখ। ওই তোরা চুপ করবি? নেটা ধর, সবাইকে সই করতে হবে, কালকে জমা পড়বে। ধর। ওফ, দেখ ভাই, আগে থেকে বলে রাখলাম, পরপর অফার এলে আমি কিন্তু অতটা সময় দিতে পারবো না। উফ, পারি না। গাছে কাঁঠাল, গোফে তেল। আগে একটা অফার তো আসুক। শুনলি তো ডেকেছে। তুই শোন, ওরকম না সবাই ডাকে। এদেশে শুধু ট্যালেন্ট মারিয়ে কিছু হয় না, সব মাল আমার চেনা আছে। মায়া, একদম বাজে বকবি না। হ্যাঁ, আমরাই আমাদের ব্যবসা দিয়ে প্রমাণ করব সেটা হয়। তোরা কেন বুঝতে পারছিস না আমাদের ব্যবসাটা কত বড় হবে? কয়েক বছরের মধ্যে আমরা অনেক কিছু করব। তোকে হিরোইন বানিয়ে আমরা ফিল্ম প্রডিউস করব, স্পোর্টস একাডেমি বানাবো। হবে না করে এত নেগেটিভ চিন্তা করিস কেন? তোর বিয়ের কথা চলছে, কাল ওকে দেখতে আসবে, তাহলে ব্যবসাটার কি হবে? তো বিয়ের জন্য ব্যবসা বন্ধ হয়ে যাবে নাকি? তা তুইও বিয়ে কর না। ও, তোর তো আবার আমির খান ছাড়া কাউকে পছন্দ না। মায়া, কি হলো? মাসি বললো উপরে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি খবর পাঠিয়েছিলাম ভোমবলদা। একটু টাইপ মেশিনটা দেখে দাও না। বলা নেই কওয়া নেই, ক্যারেজটা ছিটকে ছিটকে যাচ্ছে। সে কি? টাইপ মেশিনের কাজ তো কবে ছেড়ে দিয়েছি। কোথায়? হ্যাঁ, এই তো এই মেশিনটা। ও বাবা, এ তো পুরনো মাল। এসব মাল এখন কোথায়? ও, দেখেছো, একদম ভুলেই গেছি। হ্যান্ডবিল গুলো না একটু একটু চেনা যাওয়ার মধ্যে বিলিয়ে দিয়ে তো মাত্র 1500 টাকায় 20টা প্র্যাকটিক্যাল, মানে 20 দিনে 8 ঘন্টা করে, হাতে হাতে লাইসেন্স। চিপ না? কিন্তু তার জন্য মিষ্টি কেন? বা তোমার মনে নেই? তোমার বুদ্ধিতেই তো সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনার ভরসা পেলাম। তুমি যেভাবে বুঝিয়ে দিলে, কেসটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। ভোম্বল মোটর ট্রেনিং স্কুল। বাহ, নামটা দারুণ তো। মিস্টার বসাক, এনাদের প্রোডাক্টটা কি? আচার। আপাতত শুধু 3 রকমের, টক, ঝাল আর মিষ্টি। আচ্ছা মিস্টার বসাক, আপনাদের মতো ওই ব্যাচেলারদের নিয়ে না এই মুশকিল। তারপর হয়তো কোনো মহিলা এসে বলল নাড়ু করব, বড়ি করব, কিংবা ঘুটে করব,
আপনি লোন দিয়ে দেবেন? কি বললেন স্যার? ঘুঁটে ঘুঁটে, যেটা ওই গোবর দিয়ে তৈরি হয়। এসব কি বলছেন আপনি? আচারকে অবশ্যই স্মল স্কেলের আওতায় ফেলা যায়। সো হোয়াট? সিকিউরিটিটা কোথায়? কোম্পানি ফেল করলে আমরা কি ওই কি বলে গামলা গামলা আচার এনে লকারে তুলবো? মিস্টার সরকার, দয়া করে এইভাবে অপমান করে কথা বলবেন না। 25,000 পিসের ইমিডিয়েট কনফার্ম অর্ডার, সিড মানি, ট্রেড রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট, অফিস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং স্পেস, যা যা চাওয়া হয়েছে তার সমস্ত এভিডেন্স দাখিল করা হয়েছে। 25% আমরা নিজেরা ইনভেস্ট করেছি, তাহলে আমাদের যোগ্যতার অভাবটা কোথায়? আমার ব্যাংকের একটা ইমেজ আছে, বুঝেছেন? আর আচার এমন একটা জিনিস যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। না 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 না, আপনারা কোনো মতেই লোন পাওয়ার যোগ্য না। আপনারা বিড়ি কোম্পানিকে লোন দিতে পারেন, তাতে আপনাদের ইমেজ বাড়ে, কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। শুনুন, দুদিনও হয়নি ব্যবসা করতে নেমেছেন, আমায় যোগ্যতা শেখাতে আসবেন না। 25 বছর ধরে এই ব্যাংকে কাজ করছি, কার কি যোগ্যতা এই মুখ দেখলেই বলে দিতে পারি। যোগ্যতা শেখাচ্ছি। এই অন্য কিছু হয়নি, তাই নিজেদের অপদার্থতা ঢাকতে আপনারা গয়না বিক্রি করে ব্যবসায় নেমেছেন। ব্যবসা সম্পর্কে কতটুকু জানেন আপনারা? 3 বছরে কোটি টাকা প্রফিট করবেন। ব্যবসা করা অত সহজ নয়। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এইটাই পৃথিবীর চালু নিয়ম। আপনারা তৈরি তো? আপনারা কি সেরকম ডেসপারেট? কি দিতে হবে? এই একটা প্রশ্নতেই বোঝা যায় যে আপনারা কত কাঁচা। কি দিতে হবে সেটা কি আর অফিসে বসে আলোচনা করা যায়? এক কাজ করুন না, আপনাদের মধ্যে একজন, প্রেফারেবলি মিস রায়, সন্ধ্যাবেলা চলে আসুন। বারে আমি নই কেন, বা মায়া নয় কেন? এটা আপনার কিরকম পক্ষপাতিত্ব? হ্যাঁ, আমি নই কেন? দেখুন, সেটা আপনাদের ব্যাপার। বেশ, তাহলে এক কাজ করুন, আপনি চট করে জামা কাপড়গুলো খুলে ফেলুন তো, দেখি আমাদের মধ্যে কার আপনাকে বেশি পছন্দ হয়। এখানে বারে আমাদের দেখে নিতে হবে না আপনার গায়ে কোনো চর্মরোগ আছে কিনা? তাড়াতাড়ি করুন, আলোর ব্যাগের পিস্তলটা আবার আপনার দিকে তাক করা আছে। যা রকচটা মেয়ে কখন দুম করে চালিয়ে দেবে। সরি সরি, খুব ভুল হয়ে গেছে। আসলে কি জানেন তো, আমাদের ওই লোন স্কিমটা না এখন বন্ধ হয়ে গেছে। যেই না খুলবে আমি প্রথমেই আপনাদের যেটা বলা হয়েছে সেটা তাড়াতাড়ি করুন। আপনাকে আমাদের কারোরই ঠিক পছন্দ হলো না, এবার আপনি নামতে পারেন। এটা খেলনা পিস্তল। দেখুন, মেয়েরা হয়তো অনেক কিছু করছে, কিন্তু ব্যবসা জিনিসটা মেয়েদের জন্য নয়, এটা মেয়েদের রক্তেই নেই। কেন অনর্থক সময় নষ্ট করছেন? যা ভাবছেন ও তো সহজ ব্যাপার নেই। এর থেকে জমিয়ে সংসার করেন, বাচ্চা কাচ্চা মানুষ করেন, তাতে সমাজের অনেক কল্যাণ হবে। আজকে কাগজ পড়লেন, একজন সায়েন্টিস্ট তো প্রমাণ করতে চলেছে মেয়েরা হলো সাবস্পিসিস, নিকৃষ্ট মানের জীব। শালা নিকুচি করেছে ব্যাংক লোনের। যোগ্যতা শেখাচ্ছে। বেশ, সোজা রাস্তাতে যখন হবে না তখন বেকার রাস্তাতেই যাবে। আমরা ছিনিয়ে নেব। কার থেকে ছিনিয়ে নেব? ব্যাংক থেকে। মানে কি বলতে চাইছিস? কি তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক ডাকাতি। আমরা ব্যাংক ডাকাতি করব। ওম
এসে গেছো। আসলে আজ স্কুলের 1 বছর হলো তো, তাই একটা স্পেশাল পুজো করলাম। বাবার দয়া সবই বলুন। আরে দাঁড়িয়ে কেন? বসো 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 বসো। হ্যাঁ ভোমলদা, তুমি তোমার বন্ধুদের চেনো? মায়া, আলো। হ্যাঁ চিনি তো, চিনি তো। তা কে 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 শিখবে, কে শিখবে? আলো। আমি আগে চালিয়েছেন নাকি? না। ও তা ভালো, তা ভালো। জানলি বা আসবেন কেন? এটা একটু ফিল আপ করে দিন। নিন নিন। ও হ্যাঁ হ্যাঁ, প্রসাদ প্রসাদ। নিন নিন, খান খান, খাও, খান 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 খান, খুব ভালো খুব ভালো। হ্যাঁ জোরে জোরে জোরে, এই যা পড়ে গেল, যা খান। এখন চা, শোন শোন শোন, ওই পাশের দোকান থেকে 100 করে 4টে রাবড়ি, দারুণ বানায়, পাশেই দোকান, দারুণ। আমি তো আবি তো কি হলো, ভাঙা যাচ্ছে না? তিলের নাড়ু তো বড় শক্ত। জোরে 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 কামড়া। আচ্ছা ভোমলদা, হ্যাঁ কত দিতে হবে? যা বাবা, আমি তোমাকে একবার টাকার কথা বলেছি নাকি? লাইসেন্সটা হয়ে গেল, একদিন ভালো করে খাইয়ে দেবে। ক্র্যাশ কোর্স করতে গেলে 3 জনের জন্য একই টাকা লাগবে। আপনারা কি 3 জনই শিখবেন? না, শুধু আমি। ওই একজনের জন্য একই পড়বে। স্যার দেখুন, এটা তো মাছের বাজার নয়, এটা একটা শিক্ষা কেন্দ্র। না না ঠিক আছে, কবে থেকে শুরু করবে? কাল বিকাল 4টায় আসবেন। কিরে, তোরা সব চুপ করে আছিস কেন? দেখ মুক্তি, আমি ভয় পাই না, কিন্তু শেষমেশ চুরির টাকায় ব্যবসা না, এটা চুরির টাকা নয়। ব্যবসা থেকে টাকা উঠে এলেই ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত চলে যাবে, এবং সেটা সুদ সহ। সেটা আবার হয় নাকি? এই নিন মশাই, ডাকাতির টাকা ফেরত নিন। দেখালো, যা বুঝিস না তা নিয়ে একদম বকবক করবি না। ব্যাংকের নামে একটা ড্রাফট পাঠিয়ে দাও, বাস। ফেরত দেওয়ার 1000 রাস্তা আছে, কেউ জানতেও পারবে না খেয়ে দিচ্ছি। ব্যবসাটাকে আমরা সব নিয়ম মেনে সোজা রাস্তায় দাঁড় করাতে চেয়েছিলাম, কিন্তু না, সেটা কেউ হতে দেবে না। বেশ, টাকা রাস্তা, তার জন্য যদি বাকি জীবনটা জেলে পচতে হয় সেও ভালো। না না, আমাদের কোনো অ্যাম্বিশন থাকতে নেই। ছোট পুতুল সেজে সভা করে যাও। হারামজাদা বলে কিনা আচারের ব্যবসা আর ঘুঁটে বানানো এক। আমরা নাকি সাবস্পিসিস। এর জবাব আমাদের দিতেই হবে। বলে কিনা আমাদের যোগ্যতা নেই, আমরা অপদার্থ। মরতে হলে একসাথে মরবো, ধরা পড়লে একসাথে।